কি ব্যাপার মাহিম, তোমার না ইন্টারভিউ আছে? সপ্তাহে 2-3 ইন্টারভিউ আমার এমনিই থাকে। তো এখনো বসে আছো কেন? কেন আমার বসে থাকেনি তোমার সমস্যা? দেখো তোমার প্রিপারেশন নিতে নিতে ইন্টারভিউ দিতে আবার দেরি না হয়ে যায়। আর আমার প্রিপারেশন তো ফার্স্ট ক্লাস। আজকে আমি ওয়েল প্রিপেয়ার্ড। আজকে ইন্টারভিউটা সুপার হবে, তুমি দেখো। বাসায় এসে আমি তোমাকে একটা গুড নিউজ দিব। আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, এটা রাখো। টাকা কেন? তুমি ইন্টারভিউ দিতে যাবা আসবা, একটা খরচ আছে না? সারাদিন কি তুমি না খেয়ে থাকবা? আরে বাবা, সেটার জন্য তো 500 টাকাই হবে, বাকি 500 লাগবে না। রাখো তো। আর ইন্টারভিউ কিন্তু খুবই চমৎকার হয়েছে। ধরেন যে আপনার জবটা হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অন্য কিছু খাবেন স্যার? চা বাদে কফি? খেলে একবার মিষ্টি খাবো, আগে জবটা হোক। কিন্তু স্যার আপনি তো মাত্রই বললেন যে আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, পজিশনও ভালো। স্যার আমার জবটা তো কনফার্ম না স্যার? আর জব তো কনফার্ম, তবে এর মধ্যে একটা কিন্তু আছে। এই যে আপনার সার্টিফিকেট, রেজাল্ট, হ্যাঁ ইন্টারভিউতে কোনো কিছু আসে যায় না, এগুলো জাস্ট ফর্মালিটিস। জব পাওয়ার জন্য মামা খালুর জোর লাগে। ও সেই দিক দিয়ে আমাদের কোম্পানি কিন্তু অনেক ভালো, এগুলার কোনো কিছুরই দরকার পড়ে না, বুঝতে পারছেন? একটু মিষ্টি খাওয়াইতে হবে, এই আর কি। অবশ্যই স্যার। কি মিষ্টি খাবেন? কালো মিষ্টি, সাদা মিষ্টি? ভাই মনে হয় বুঝেন নাই, আমি এই কোম্পানির এইচআর, আমাকে নিয়ে কোনো টেনশন নাই। স্যারকে একটু মিষ্টি মুখ করার জন্য 1,05,000 দিলেই হবে। মিষ্টি খাওয়ার জন্য 5 লাখ টাকা? কত বড় মিষ্টি খায় আপনার বড় স্যার? তার মানে আপনি বলতে যাচ্ছেন এই জবটা পেতে হলে আমার 5 লাখ টাকা ঘুষ দিতে হবে? মাহিম কি করছো? সার্টিফিকেট পুরাচ্ছে। কেন সার্টিফিকেট কেন পুরাইতেছো? সার্টিফিকেট না পুরায় কি করবে? এই সার্টিফিকেটে কি লাভ আমার? সার্টিফিকেট দিয়ে মানুষ জব পায়, সারাটা জীবন কষ্ট করে, আর এই সার্টিফিকেট আমাকে একটা জব এনে দিতে পারতো? পাগল হয়ে গেলা নাকি? সার্টিফিকেট না থাকলে জবে অ্যাপ্লাই করবা কি করে? এই ধরনের জব আমার আসলে দরকারই নাই, যে জবের জন্য আমার ঘুষ দিতে হবে। ঘুষ দিয়ে আমি চাকরি নিব? সারাটা জীবন এত কষ্ট করে পড়াশোনা করলাম, আমি এখন ঘুষ দিয়ে চাকরি নিব? তোমার কিচ্ছু করতে হবে না, তুমি ঘরে থাকো। তুমি সংসারটা সামলাও, আমি সংসারের খরচ সামলাবো, ঠিক আছে? আমি পুরুষ মানুষ হয়ে ঘরে থাকবো আর তুমি বাইরে কাজ করবে। তো আর কি করবা? সার্টিফিকেট তো পুরাই ফেলছো, এখন তো একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। পারবে লাগবে না আমার জব, প্রয়োজন আমি রিকশা চালাবো। কি আবল তাবল কথা বলতেছো? ঢাকা শহরে তুমি রিকশা চালাবা, সমাজ কি বলবে? পরিবারের মানুষরা কি বলবে যে এতগুলা ডিগ্রি নিয়ে তুমি ঢাকা শহরে রিকশা চালাচ্ছ? আমি জাস্ট কথার কথা বললাম যে আমি রিকশা চালাবো। রিকশা না চালাই অন্য কিছু করবো। আমি ব্যবসা করব। এতদিন চাকরির জন্য খুঁজছি, আমি এখন মানুষকে চাকরি দিব। আমি ব্যবসা করব, আমি নিজের কিছু একটা দাঁড় করাবো। আচ্ছা শুনো, ব্যবসা করতে হলেও তো ক্যাপিটাল লাগে, এতগুলো টাকা কোথায় পাবে তুমি? বুঝতে পারছি। আপনার জামাই ব্যবসার টাকার জন্য তার শ্বশুরের কাছে যৌতুক দাবি করছে। এই যৌতুকের টাকা আদায় করতে না পাইরা কঠিন কেস। না ব্যাপারটা তেমন না। আসলে আমরা নিজেদের পছন্দে বিয়ে করেছি, তো তাই আত্মসম্মানের কারণে কখনো সমস্যা পড়লেও পরিবার থেকে সাহায্য নিতাম না। আর আমরা দুজনেই মিডল ক্লাস পরিবারের সন্তান, পরিবার থেকেও তো আর এত টাকা নেওয়া সম্ভব না। তাহলে সে ব্যবসা করে নাই? করেছে, আমি কিছু টাকা দিয়েছি আর বন্ধু বান্ধবের থেকেও কিছু টাকা ধার নিয়ে ব্যবসা করেছে।